হ্যালো সবাইকে। সো আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি আমার দাদা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম প্রথমবারের মতন। সো সেখানে যেয়ে আমি তাদের জন্য রান্না করব। তো আমি ফার্স্ট টাইম মাটির চুলাতে রান্না করব, অনেক এক্সাইটেড ছিলাম। সো এই বিষয়টাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে মেইনলি যা ঘটে, আমি বসতে যে আসলে পড়ে যাচ্ছিলাম কারণ মোড়াটা একটু ছোট ছিল। দেন আমি একটু আমার সুবিধার জন্য একটু বড় সাইজের মুড়া নিয়ে নিয়েছিলাম, যাতে করে এরকম অবস্থা না হয়। তো রান্না শুরু করার জন্য আস্তে আস্তে আমি সবকিছু আমার কাছে আগায় নিচ্ছিলাম, যেহেতু আমি ফার্স্টে মাটি চুলাতে রান্না করব, বাসার মতন কোনো কিছুই গোছানো পাবো না কাছে, এই জন্য আর কি সবকিছু রেডি করেই নিচ্ছিলাম। তারপর এখানে আমার দাদি শাশুড়ি আমাকে চুলা ধরানোর জন্য লাকড়িতে আগুন ধরাই দিচ্ছিল। এরপর আমার মাটির চুলায় রান্না করা শুরু হয়ে গেল। আমি এখানে লাকড়ি দিয়ে আগুনটাকে আরেকটু বাড়াচ্ছিলাম, আর যেহেতু আমি বটি দিয়ে পেঁয়াজ কাটতে পারি না, এই জন্য আমার দাদি শাশুড়ি আমাকে সাহায্য করে দিচ্ছিল। ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে। আমি একটু দ্রুতই রান্না শেষ করে নিচ্ছিলাম, কারণ আমার দাদা শ্বশুর সকাল থেকেই না খাওয়া ছিল, কারণ সে দুপুরে আমার হাতের রান্না খাবে। এই জন্য আমি তাড়াতাড়ি সব ধরনের রান্না শেষ করে নিচ্ছিলাম। বাঁচে না, মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এটা হচ্ছে আমার দাদা শ্বশুর, তো উনি আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল প্লেট বাটি এনে দিয়ে, আর আমার পুরাটা রান্নার সময় আমার দাদা শ্বশুর আমার কাছেই বসা ছিল। বাঁচে না, মাঝারে রাখিব, ছেড়ে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। বাঁচে না, মাঝারে রাখিব, ছেড়ে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না,
খেপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব। এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে শুধু একটু দমে দিয়ে রাখবো যাতে চালটা আর একটু ফুটে যায়। এরপর হচ্ছে আমি মুরগির বাচ্চার পিছনে দৌড়াচ্ছিলাম একটা মুরগির বাচ্চা ধরার জন্য, বাট আমি ধরতেই পারতেছিলাম না কেন জানি। আর এখানে আমি একটু দুষ্টামি করতেছিলাম। ছোটবেলায় ওই যে পাটকাঠির সাথে আগুন লাগাই সিগারেট খাওয়ার মতন যে অ্যাক্টিংটা না, ওইটাই করার চেষ্টা করতেছিলাম। আমি ওইটাই করি, সো ডোন্ট মাইন্ড। আমি এটা মজাই করতেছিলাম। এরপর আমি একটু মুরগির বাচ্চাদের খাবার দিচ্ছিলাম, তো তারা সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছিল। সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আর এখানে আমার দাদা শ্বশুর আমার রান্নার রিভিউ দিল। তারপর খাওয়া দাওয়া শেষে এখানে দাদা শ্বশুরকে পাঞ্জাবি পরতে সাহায্য করতেছিলাম। আমি আমার দাদা শ্বশুরের শাশুড়ির জন্য নিজের হাতে ব্লকের ডিজাইন করে শাড়ি আর পাঞ্জাবি নিয়ে আসছিলাম, তো তারা অনেকটাই খুশি হয়। এরপর আমরা কিছু ছবি তুললাম একসাথে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, বাই বাই।